সেফটি পিন, কাগজ, নাট বল্টু, আর এখানে প্লাস্টিকের মগ, ঠিক আছে, মাটি, জানালার গ্রিল। তো আমরা যেটা দেখলাম, আমাদের সাথে সেফটি পিন আটকাচ্ছে, নাট বল্টুর সাথে আটকাচ্ছে, জানালার গ্রিলের সাথে আটকাচ্ছে, আর বাকিগুলোতে কি হচ্ছে না, কাগজ আটকাচ্ছে না, মগ আটকাচ্ছে না, মাটিতেও কিন্তু আটকাচ্ছে, মগ আছে। আমরা দেখব কোনটার সাথে কোনটা। আর কাগজের টুকরো আছে, কাগজের টুকরো আছে, যে এই যে কাগজের টুকরা, এগুলো কোনটার সাথে আকর্ষণ করে আমরা আলাদা করতে পারব। এই চুম্বক, এই যেমন চুম্বক, এটা চুম্বক, ঠিক আছে। এই যে দেখো এখান থেকে এটা লেগে যাচ্ছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগত। বরাবরের মতো এবারে থাকছি চতুর্থ অধ্যায়ের পদার্থ নিয়ে আমরা কথা বলছিলাম। আজকেও তার পরবর্তী অংশ আমরা আলাপ করব। যেমন আমরা আজকে আলাপ করব চুম্বকের ধারণা, এবং আরও যেই টপিকগুলো সেগুলো নিয়ে আলাপ করব। চুম্বকের ধারণা, তোমরা হয়তো চুম্বক দেখেছ, কিন্তু এটার বিস্তারিত জানো না। চুম্বক কোথায় দেখেছ? যেমন কোনো স্পিকার বা কোনো ধরনের বা রেডিও কিংবা ইয়াতে ভাঙা স্পিকারের সাথেও কিন্তু চুম্বক থাকে। কেন থাকে সেটা হয়তো তোমরা জানো না। তো এই দেখো, তোমরা কি দেখেছো কোনো বস্তু লোহার তৈরি অন্য বস্তুকে, যেমন ধরো সেফটি পিন, সুইচ বা লোহার যে কোনো লোহাকে আকর্ষণ করে এমন কিছু বস্তু দেখেছো? এটা হচ্ছে চুম্বক, ঠিক আছে। বিশেষ কিছু পদার্থ চুম্বক বানানো যায়, যেমন লোহা জাতীয় পদার্থ, সেগুলো আমরা একটু দেখি। যা প্রয়োজন চুম্বক, সেফটি পিন, কাগজ, প্লাস্টিকের মগ, মাটির লোহার টুকরো, এগুলো দেখবা। এগুলো নিয়ে তোমরা যে পার্থক্য করতে পারবা কোনটা চুম্বক পদার্থ এবং কোনটা অচুম্বক পদার্থ। চুম্বক পদার্থ হলে চুম্বকে টানবে। চুম্বক কিন্তু তোমরা পাবে, অনেকেই চিনো, কিন্তু এটা নাম চুম্বক। খেলতে খেলতে অনেকেই দেখেছো হয়তো। দেখা যাচ্ছে এটা কোনো জায়গায় তোমরা কৌতূহলবশত এটা নিয়ে থাকো, এটা লোহার সাথে গ্রিলের সাথে আটকাইয়া খেলো, এগুলো কিন্তু তোমরা দেখো আর কি। হ্যাঁ, তো এখন এই পরীক্ষাগুলো যদি তুমি করতে চাও, যে এগুলো নিতে বলছি সেগুলো নিবা, চুম্বক লাগাই দেখবা যে কোনটার সাথে চুম্বক আটকায়। যেটার সাথে চুম্বক আটকায় বুঝে নেবে যে সেটা চুম্বক পদার্থ, আর যেটা আটকায় না সেটা অচুম্বক পদার্থ। সেই হিসেবে তোমরা চাইলে লিস্টটা তৈরি করতে পারবা। এই যে কথাগুলো বলেছি এখানে কী কী, সেগুলো থেকে কোনটা চুম্বক পদার্থ কোনটা অচুম্বক পদার্থ যেটা বের করতে গেলে তোমরা চুম্বক এক টুকরা চুম্বক নিবা। কেমন? চুম্বক নিয়ে এই যে চুম্বক, সেফটি পিন, তারপর কাগজ, প্লাস্টিকের মগ, মাটি, লোহার টুকরো, জানালার গ্রিল, লোহার নাট বল্টু, সবগুলো দেখবে যে কোনটা লাগতেছে কোনটা লাগতেছে না। এখানে চুম্বক যে পদার্থগুলো কাছে টানে, এখান থেকে আমরা এখানে লিখব। যেমন সেটা হতে পারে চুম্বকও টানে সেফটি পিন। আচ্ছা, আমরা দেখব তাহলে যেই পদার্থগুলোকে কাছে টানে সেটা চুম্বকও টানবে, চুম্বকও টানবে। আর হচ্ছে সেফটি পিন, এটা এই যে সেফটি পিন। তারপর আর হচ্ছে যেমন লোহার টুকরো, এটাও কিন্তু টানবে, লোহার টুকরো। এরপর হচ্ছে জানালার গ্রিল, তারপর লোহার নাট বল্টু, এগুলো কিন্তু কি করবে? টানবে, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে, যেমন চুম্বক নিবা, চুম্বককে টানবে, এটাও চালিয়ে লিখতে পারো। চুম্বককে টানলে চুম্বক দিয়ে তো এই পরীক্ষাগুলো করবে। কাগজ টানছে না, কাগজকে টানবেই না। প্লাস্টিকের মগ টানবে না। তারপর মাটিকে টানবে না। এই যে মাটি, সেগুলো কোনটা চুম্বক পদার্থ কোনটা অচুম্বক পদার্থ তোমরা এখান থেকে কিন্তু শিখতে পারবে। এছাড়া একটা চুম্বক নিয়ে পরীক্ষাটা করে সম্পূর্ণ করবে, দেখবে সেখানে কোনটাকে টানছে কোনটাকে টানছে না, ঠিক আছে। যাই হোক, আমরা বিস্তারিত সামনের দিকে আমরা যাচ্ছি।
আচ্ছা, তাহলে পর্যবেক্ষণের ফলাফল ডান পাশের ছবিতে লিখি, এখানে লিখতে হবে আর কি, ঠিক আছে। সেফটি পিন, কাগজ, নাট বল্টু, আর এখানে প্লাস্টিকের মগ, ঠিক আছে, মাটি, জানালার গ্রিল। তো আমরা যেটা দেখলাম, আমাদের সাথে সেফটি পিন আটকাচ্ছে, নাট বল্টুর সাথে আটকাচ্ছে, জানালার গ্রিলের সাথে আটকাচ্ছে, আর বাকিগুলোতে কি হচ্ছে না, কাগজ আটকাচ্ছে না, মগ আটকাচ্ছে না, মাটিতেও কিন্তু আটকাচ্ছে না। তাহলে এইগুলো আমরা ফলাফলে জানতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, কিছু পদার্থ চুম্বক কাছে টানছে আর কিছু টানছে না। আর একটু বলি, এই চুম্বকগুলো আমরা একটু দেখব। আমরা দেখেছি লোহা বা লোহা জাতীয় পদার্থকে চুম্বক কাছে টানে। চুম্বক যে পদার্থগুলো কাছে টানে সেগুলোকে চুম্বক পদার্থ বলে। চুম্বক যে পদার্থগুলো কাছে টানে না সেগুলোকে অচুম্বক পদার্থ বলে। যেমন কাগজ, মাটি, প্লাস্টিক ইত্যাদি, এগুলো অচুম্বক পদার্থ। বিভিন্ন আকৃতির চুম্বক পাওয়া যায়, যেমন দণ্ড আকৃতি, অশ্বকোর আকৃতি। দণ্ড মানে এটা, অশ্বকোর আকৃতি, সিলিন্ড্রিক্যাল আকৃতি হচ্ছে কোনটা, এগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতি, তাই না? হ্যাঁ, এটা মাঝখানে ফাঁপা থাকবে, ভিতরে গোল। তারপর হচ্ছে চুম্বক ইউ আকৃতি, বোতাম আকৃতি, এগুলা এই যে বোতাম আকৃতি, এই রিং আকৃতি, এই যেটা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার চুম্বকের প্রকারভেদ। যেটা চুম্বকের আকৃতিগত দিক থেকে চুম্বক কত ধরনের আছে, আমরা যদি প্রশ্ন করা হয় এখান থেকে এটাই জানবো। মনে রাখবে, এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, এই বিষয়গুলো। কেন তোমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে? দেখো, বিজ্ঞানের তোমাদের প্রাথমিক বিষয়গুলো এখান থেকে ধারণা দেওয়া হয়। যখন তোমরা বড় হবা, আরও বড় বিজ্ঞানের বড় বড় চ্যাপ্টার, বড় বড় সাবজেক্ট নিয়ে যখন তোমরা পড়বা, এখানে তোমরা আরও ভালো ধারণা পাবে। সুতরাং এখান থেকে যদি তুমি ভালো জিনিস শিখো, মানে একটু প্রাথমিক জিনিসগুলো ভালো করে বুঝো, তাহলে তোমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ আমাদের যে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো চুম্বকের উপর অনেক গুরুত্ব আরোপ করে। যে কোনো কিছুই আজকের যুগের ইলেকট্রনিক্স জগতের, আজকের যুগের মেশিনের জগতে অনেক কিছু আছে যেটা চুম্বকের উপর নির্ভর করে। সুতরাং চুম্বক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। তো আমরা চুম্বকের প্রকারভেদগুলো এখানে দেখলাম। দণ্ড চুম্বক, অশ্বকোর আকৃতির চুম্বক, ইউ আকৃতির চুম্বক, সিলিন্ডার আকৃতির চুম্বক, তারপর রিং আকৃতির চুম্বক, বোতাম আকৃতি। তাহলে কয়টা? 1টা 2টা 3 4 5 6টা, 6 ধরনের আমরা চুম্বকের সাথে পরিচিত লাভ করেছি, ঠিক আছে। তো চুম্বকের কিছু মজার বৈশিষ্ট্য আছে। যেমন চুম্বক বৈশিষ্ট্য হচ্ছে, দণ্ড চুম্বককে আনুভূমিক অবস্থায় মুক্তভাবে ঝুলিয়ে ছেড়ে দিলে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে চুম্বকের সাথে পরিচিত হয়েছি, তোমরা দেখেছো দণ্ড চুম্বক, অশ্বকোর আকৃতির চুম্বক, ইউ আকৃতির চুম্বক, সিলিন্ড্রিক আকৃতির চুম্বক, রিং আকৃতির চুম্বক, বোতাম আকৃতির চুম্বক, ঠিক আছে। এই চুম্বকের ব্যবহার তোমরা ধীরে ধীরে জানবে। দণ্ড চুম্বককে আনুভূমিক অবস্থায় মুক্তভাবে ঝুলিয়ে ছেড়ে দিলে এটি সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তোমরা মনে রাখবা, চুম্বকের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ, ঠিক আছে। অর্থাৎ নর্থ অ্যান্ড সাউথ পোল বলা হয়, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, হ্যাঁ। তো এবং এইগুলা দিয়ে চাইলে কম্পাস বানানো হয়, এবং বিশেষ করে দিক নির্ণয়ের কাজেও কিন্তু ব্যবহার করা যায়। চুম্বকটি হাত দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলেও আবার সে উত্তর দক্ষিণ বরাবর ফিরে আসে, কারণ চুম্বকের মেরু হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ পোল। এটা তোমরা এখন জানলা। চুম্বক ঘুরে দিলেও সেটা কিন্তু কি, সে আগের জায়গায় চলে যাবে, উত্তর এবং দক্ষিণে কি হয়ে থাকে, মুখ করে থাকে, বুঝবে যে সেটা। চুম্বকটা তুমি অন্যভাবে রাখলেও সে যদি ঘুরে যায়, তাহলে বুঝবে যে সেটা এখানে উত্তর এবং দক্ষিণ মুখী হয়ে আছে। এই যে এখানে দেখো, আর একটা চুম্বক নিবা, সে আর হচ্ছে সমধর্মী। এই যে এখানে বিকর্ষণ করবো, যে বিপরীতধর্মী আকর্ষণ, সমধর্মী বিকর্ষণ। এই যে এটার সাথে লাল নিলে দূরে সরে যাবে, এটা ঘুরে যাবে। রেশাটা দিলে কি এটা ঘুরে যাবে, তখন দেখা যাচ্ছে যে বিপরীতধর্মীটা আকর্ষণ করবে। এখানে চুম্বকের কিছু মুক্তভাবে ঝুলে দিলে চুম্বক যে প্রান্তের দিকে মুখ করে থাকে সেটি চুম্বকের উত্তর মেরু, আর যে প্রান্ত দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটি হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু। এইটাই তো, একটি চুম্বকের উত্তর মেরু আর একটি চুম্বকের দক্ষিণ মেরু কাছাকাছি নিয়ে আসলে প্রান্ত দুটি পরস্পরের কাছে টানে।
কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো। একটার হচ্ছে দক্ষিণ মেরু আর একটা উত্তর মেরু, কাছাকাছি আনলে তাদের আকর্ষণ করবে। কিন্তু কখনো দক্ষিণ মেরুর সাথে দক্ষিণ মেরু আকর্ষণ করবে না। একটু খুব ভালো করে তোমরা একটু বুঝো, দক্ষিণ মেরুর সাথে দক্ষিণ মেরু কখনো আকর্ষণ করবে না, এবং উত্তর মেরুর সাথে উত্তর মেরু আকর্ষণ করে না। এটা সবসময় এটার সাথে আমরা যদি কানেকশান দিই, এটা এদিকেই সরে যাবে, একে আসবে না, মানে এদিক থেকে সরে যাবে, যেটি বিকর্ষণ করবে। আর যদি আমরা এটার সাথে কানেকশান করি, তাহলে এটা কি করবে, আকর্ষণ করবে। যেমন এটা বিকর্ষণ করে এদিক থেকে সরে যাচ্ছে, তাহলে সমধর্মী বিকর্ষণ, বিপরীতধর্মী কি আকর্ষণ করতেছে। প্রত্যেকটা বস্তুরই ধর্ম হচ্ছে সেটাই, ঠিক চৌম্বকের বেলায় কিন্তু কিনা ব্যতিক্রম না। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা দেখলাম তো এটা আকর্ষণ বলের কারণে তারা একে অপরকে আকর্ষণ করছে। অন্যদিকে একটি চৌম্বকের উত্তর মেরু আরেকটি চৌম্বকের উত্তর মেরুর কাছে নিয়ে এলে তারা একে অপরকে ঠেলে দূরে দেয়, হ্যাঁ, বা দূরে ঠেলে দেয়। তো এটাকে বিকর্ষণ বলে। তাহলে চৌম্বকের আকর্ষণ কোনটা আমরা জানি, এবং বিকর্ষণ কোনটা। এই যেমন এটা আকর্ষণ, যখন একটা চৌম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু কাছাকাছি আনবো, তখন টাস করে এটা লেগে যাবে, কী করবে, লেগে যাবে। আর যখন আমরা এই দুইটা একই মেরু, দক্ষিণ মেরু বা উত্তর মেরু একই ধরনের মেরু আমরা আনবো, তখন এটা কি করবে, বিকর্ষণ করে এটা উল্টে গিয়ে ঘুরে গিয়ে এটার সাথে আকর্ষণ করে ফেলবে। তখন এটাকে বলা হচ্ছে বিকর্ষণ। একই মেরুর মধ্যে একই মেরুর মধ্যে কাছাকাছি নিলে চুম্বক, একটি চুম্বক আর একটি চুম্বকে যে ঠেলে দূরে চলে যায়, সেটা হচ্ছে কি, বিকর্ষণ। সেটা কি, বিকর্ষণ। আর এটা হচ্ছে বিপরীতধর্মীটা আকর্ষণ। এখান থেকে তোমরা দেখবা। আচ্ছা, দৈনন্দিন জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার, এটা আমরা একটু দেখব। প্রতিদিন আমরা নানা রকম বস্তু ব্যবহার করি, এর মধ্যে কিছু আছে বিপজ্জনক, কিছু ভঙ্গুর, আবার কিছু অত্যন্ত মূল্যবান। বস্তুর ধরন অনুসারে বস্তুর ব্যবহার আমাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত, তাই না? তো চলো, বস্তুর ব্যবহার কীভাবে আমরা দায়িত্বশীল সাবধানী হব একটু চিন্তা করে দেখো। তোমাদের কাজটা হচ্ছে কি, বস্তু ব্যবহারে কী সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বা আচ্ছা, তোমাদের কাজটা কি, শ্রেণীর কাজটা দেখো। যা করতে হবে, পাশের চোখের মতো একটি ছবি আঁকো, পরের ছবিতে দেওয়া বস্তুগুলি দেখি, এগুলো ব্যবহারের সময়ে আমার কী সমস্যা হতে পারে সেটা দেখব। সমস্যা এড়ানোর জন্য কী করতে পারি সেটা আমরা চিহ্নিত করব। এই টেবিলটা একটু দেখো, এই টেবিলটা, বস্তুর নাম লিখব। অসতর্ক ব্যবহার করলে কী সমস্যা হবে, কীভাবে সেটা আমরা ব্যবহার করব, সেই বিষয়গুলো আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে একটু দেখো, যেমন চুলা, গ্যাসের চুলা, ঠিক আছে, এটা কাচের বয়ম। তারপর নাই চাকু, গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে, কি করা যায়, বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে, অথবা কাপড় দিয়ে ধরতে হবে। তো এরকম অনেক কিছু আছে। তাছাড়া আমরা এই চার্টটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তো আমরা যেটা বলতে গেলাম, এই চার্টের কী করতে হবে আমরা একটু লিখি। যে গরম পাতিল হাত পুড়ে যেতে পারে, তাই কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে। কাচের পাত্র ভেঙে যেতে পারে, ভালো করে ধরতে হবে যাতে পড়ে না যায়। ধারালো ছুরি কেটে যেতে পারে, সাবধানে ব্যবহার করতে হবে। এই চার্টটা আমরা এভাবেই কিন্তু লিখব, ঠিক আছে। তো আমরা কিন্তু তোমাদেরকে সম্ভব হলে চৌম্বকের যে বিষয়গুলো বললাম হাতে করে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো একটা, সেটা ভিডিওতেই তোমরা দেখবা। তো এই যে বিষয়গুলো আমরা এখানে দেখছি, এটা সাবধানে ব্যবহার করতে। যেমন গ্যাসের চুলা, এখানে গ্যাসের চুলো আছে, আগুন আর কি, আগুন বোঝাইলো, তো সাবধানে কাটতে ধরতে হয় আর কি, ঠান্ডা হলে ধরতে হবে যা। আচ্ছা, গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে, তাই বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম অবস্থায় যদি একান্তই ধরতে হয়, তাহলে কাপড় বা ন্যাকড়ার সাহায্য নিতে হবে। কাচের তৈরি বস্তু এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। এখান থেকেও লিখতে পারো তোমরা। চুরি জাতীয় ধারালো জিনিস বা ধরা বা ব্যবহার হতে সাবধান হতে হবে, যাতে নিজে বা অন্য কেউ কোচাকে আঘাত না পায়। আচ্ছা, পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য আমরা লিখব, ঠিক আছে, এগুলো করব। তো তোমাদের যে বলছি চৌম্বক নিয়ে যে বিষয়গুলো বললাম, সেটা আমাদের
প্র্যাকটিক্যালি থাকবে, এটা তোমরা দেখবা ভিডিওর কোনো একটা অংশে থাকবে, আমরা বলবো যাতে তোমরা দেখে শিখতে পারো। পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখি। দেখো, হ্যাঁ, পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই পদার্থের কি আছে, একটু দেখো। পদার্থের ওজন আছে। পদার্থের কি থাকবে? পদার্থের ওজন আছে। পদার্থের কি আছে? ওজন আছে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে পদার্থ কিছু জায়গা দখল করে, অর্থাৎ আয়তন আছে। পদার্থ জায়গা দখল করে। অর্থাৎ এর কি আছে? এর আয়তন আছে। আয়তন আছে। তাহলে এগুলো হচ্ছে পদার্থের দুটি বড় বা প্রধান পার্থক্য হচ্ছে এই দুটা। ঠিক আছে, তো এটা দেখবা। আর তোমরা বুঝতে পারছো পদার্থের যে দুইটা প্রধান বৈশিষ্ট্য কি কি? পদার্থের যে কোনো পদার্থের কি থাকবে? কি থাকবে? পদার্থের ওজন থাকবে। পদার্থের ওজন থাকবে। আর কি আছে? পদার্থ জায়গা দখল করে। পদার্থ কি করে? জায়গা দখল করবে। এবং এর আয়তন থাকবে। একটা কি থাকবে? আয়তন। আয়তন মানে দৈর্ঘ্য এবং প্রস্থ আর উচ্চতা, এই ধরনের এগুলো বিষয় থাকে আর কি। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর ছকে আমরা ছক 1-এ তো আমরা পদার্থের দুটি বৈশিষ্ট্য লিখেছি। ছক 2-এ আমরা কি দেখব? ছক 2-এর নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করব এবং পদার্থ কিনা এবং তা লিখব। আচ্ছা, যেমন এই যে একটু দেখো, তাপ। তাপ কি পদার্থ? খেয়াল রাখবা, তাপ পদার্থ কিনা মুখে বললে হবে না। তাপ পদার্থ। তাপ কি তাপের কি ওজন আছে? তাপের কি ওজন আছে? না। আচ্ছা, এই আকৃতি, আয়তন কোনোটাই নাই। সুতরাং তাপ কিন্তু এটা পদার্থ, এটা হবে না। তাপ আমরা অনুভব করতে পারি। এটা কি করতে পারি? অনুভব করতে পারি। ওজন, আয়তন, আকৃতি কোনোটাই নাই। ওজন, আয়তন, আকৃতি কোনোটাই নেই। সুতরাং তাপ কোনো কি না? পদার্থ না। কারণ এটার ওজন, আয়তন কোনোটাই নাই। তাপ শুধু আমরা কি করতে পারি? অনুভব করতে পারি। কথাটা বুঝতে পারছো বিষয়টা? তাহলে তাপ কি পদার্থ কিনা? তাপ কোনো পদার্থ না, কারণ তাপের ওজন, আয়তন কোনোটাই নাই। আমার কথাটা বুঝতে পারছো তোমরা? তাহলে কি বললাম? তাপ কি নয়, পদার্থ নয়। যার কারণ তার কি নাই? ওজন, আকৃতি, আয়তন কোনোটাই নাই। শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। তার আমরা সেই বিষয়টা একটু লিখে ফেলি। তোমরাও আমার সাথে সাথে খাতায় লিপিবদ্ধ করবা। তাপ যে না, তার কারণ তার আয়তন এবং আকৃতি কোনোটাই নাই। তাপের ওজন, আকৃতি কোনোটাই নাই। তাপের ওজন ও আকৃতি কোনোটি, আকৃতি, আয়তন, আকৃতি, আয়তন আয়তন কোনোটি নেই। কোনোটি নেই। এটা হচ্ছে কারণ। কেন বলতে আমরা বুঝি কেন সেটা পদার্থ হবে না। এবার হচ্ছে খাট। খাট কি একটা পদার্থ? অবশ্যই পদার্থ। কারণ কি? খাটে কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, খাট হচ্ছে একটা কি পদার্থ। তার কারণ বুঝছো তো? কারণ তার ওজন, আয়তন আছে। তার ওজন, আকৃতি, আকৃতি ও আয়তন আছে। আয়তন আছে। কথা বুঝছো? তাহলে খাট একটা কি পদার্থ। লোহা কি পদার্থ?
কে বলতে পারো লোহা কি পদার্থ? হ্যাঁ। তার কারণ? তার আকৃতি আছে, আয়তন আছে, হুম, পদার্থ। আচ্ছা, তাহলে আমরা সেখান থেকে তো বলতে পারি, তাই না? তাহলে এটাও কি পদার্থ, কারণ কারণ কি তার ওজন আকৃতি আছে। তাহলে এটা একটা কি পদার্থ। এটা আমরা লিখব। তারপর চৌম্বক বল। এবার একটা প্রশ্ন আসছে, চৌম্বক বল, চৌম্বকের যে আকর্ষণ যেটা বল আছে সেটা কি পদার্থ? না, এটা বলটা তো অনুভব করা যাচ্ছে, এটা কিন্তু না। তার কারণ কি? তার ওজন আয়তন কোনোটাই নাই, তার ওজন আকৃতি আয়তন কোনোটাই নাই। চৌম্বক বলের ওজন আকৃতি আয়তন কোনোটাই নাই। তাহলে আমরা কি লিখবো? চৌম্বক বলের ওজন আয়তন, চৌম্বক বলের ওজন আকৃতি কোনোটাই নেই, চৌম্বক বলের ওজন আকৃতি ও আয়তন নেই সেজন্য। আচ্ছা, প্লাস্টিকের পাত্র অবশ্যই কি পদার্থ, তাই না? এই যে প্লাস্টিকের পাত্র কি হবে? কারণ তার কি আছে? তার আয়তন, ওজন আর আকৃতি আছে। আছে। আচ্ছা, এরপর হচ্ছে স্কুলের বেঞ্চ। স্কুলের কি বেঞ্চ। বেঞ্চ, স্কুলের বেঞ্চ কি বেঞ্চের আকৃতি আছে কি না? হ্যাঁ, তার ওজন, আয়তন, আকৃতি আছে। অতএব এটাও কি পদার্থ। তো প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে আশা করি এগুলো লিখছো, লিপিবদ্ধ করেছো। দেখো, এগুলো পরীক্ষায় শুধু আসবে জানা, তোমার বুঝতেও কিন্তু অনেক সহজ হবে। যাই হোক, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো কোনটা আসলে পদার্থ, কোনটা পদার্থ নয়। এর আগে তোমরা জেনেছো কোনটা চৌম্বক পদার্থ, কোনটা অচৌম্বক পদার্থ, সেটাও আমরা দেখেছি। তার একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমরা ভিডিও কোনো অংশে আমরা দেখাবো, সেটা বলবো। এখন আমরা দেখব হচ্ছে 3 নম্বর চার্টে, যেটা নিচের বস্তুগুলো কোন ধরনের পদার্থ, কঠিন, তরল, বায়বীয় তা শনাক্ত করব আমরা। কেমন? দুধ, এটা কেমন ধরনের পদার্থ? তরল। দুধটা হচ্ছে কি তরল, তরল দুধ। তা কেন সেটা তোমাদেরকে জানতো, কারণ এটা কি কি আছে? নির্দিষ্ট আয়তন আকৃতিও নেই, তরলের নির্দিষ্ট নির্দিষ্ট আকার আকৃতি নাই, আকার আকৃতি নাই, নির্দিষ্ট কোনো কি নাই, আকার আকৃতি নাই। তো কারণ এর নির্দিষ্ট নির্দিষ্ট আকার আকৃতি নেই, আকার বা আচ্ছা আকার আকৃতি ও আয়তন নাই। আয়তন নেই, ঠিক আছে। এবং যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করবে, এই জন্য এটা তরল পদার্থ। এরপর হচ্ছে পাথর। পাথর হচ্ছে কি এটা কঠিন পদার্থ, কঠিন পদার্থ। কারণ কঠিন পদার্থ তো সেটা কি হবে না, তার নির্দিষ্ট আকার আকৃতি থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। পানি কিন্তু আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, যে কোনো জায়গায় রাখলে সেই ওই আকৃতি হয়ে যায়। এর নির্দিষ্ট আকার আকৃতি আছে, এর নির্দিষ্ট আকার আকৃতি আছে, তাই না? নির্দিষ্ট আকার আকৃতি ও ওজন আয়তন আছে।
তাই না? এজন্য পাথর একটি কঠিন পদার্থ। এরপর ধোঁয়ার কি কোনো আছে? এটা বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বলতে পারি। কারণ কি সেটা উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। এরও নির্দিষ্ট কোনো আকার আয়তন নাই। এই ধোঁয়ারও কোনো নির্দিষ্ট আয়তন বা আকার কোনোটাই নাই। ধোঁয়ারও নির্দিষ্ট কোনো আকার নাই। তো প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা এটাও কিন্তু দেখতে পেরেছো ধৈর্য সহকারে। তোমরা যদি দেখো প্রত্যেকটা টেবিল বা চার্ট আমি যেভাবে সম্পূর্ণ করেছি, বিষয়গুলো একটু দেখবা, তার কারণটার সাথে সাথে আমি ব্যাখ্যা করতেছি, সেই বিষয়গুলো একটু দেখবা এবং জানবা। ঠিক আছে, চলো আমরা বিস্তারিত দেখি। দেখতেছি এখানে পাথর নিচের বস্তুর জোড়াগুলোর মধ্যে কোনটি বৈশিষ্ট্য ভিন্ন তা লিখি। বস্তুর জোড়ার নাম: পাথরের টুকরো এবং সোলার বল। পাথরের টুকরো হচ্ছে শক্ত এবং সোলার বল হচ্ছে নরম। স্টিলের এবং কাচের চামচ। তো স্টিলের চামচ নিচে পড়ে আওয়াজ করবে। যদি একটা স্টিলের চামচ যদি ফেলো, একটা ঝন করে কি আওয়াজ করবে না? ধরো যেমন আমরা একটা স্টিলের চামচ এখানে ফেলে দিলাম, এই একটা শব্দ আমরা পেয়েছি স্টিলের চামচ। আর একটা কাঠেরটা ফেললাম, হয়তো টুক করে শব্দ হলো, কিন্তু এটা ঝন করে শব্দ হয় না। ঠিক আছে, এটা যে এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তো কাঠের চামচ শব্দ করে না আর কি। তারপর মোম ও লোহার রড। দেখো, মোম যখন তাপ দিবে অল্প সময়েই অল্প তাপে গলে যায়, এবং লোহার রড অল্প তাপে গলে না। খুব উচ্চ শিখায় এটাকে গলালে হয়তো গলবে। ঠিক, সেটা রোলিং মিলে যেখানে লোহার অনেক বস্তু তৈরি করে, সেই জায়গায় অনেক গরম, কিন্তু তার টেম্পারেচার হবে অনেক হাই, সেজন্য। তো এটাও তোমরা দেখলা। ঠিক আছে, তো আমরা এটা পর্যন্ত দেখে নিলাম। এরপর নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, চুম্বক অচুম্বক তা শনাক্ত করি। যে বললাম আমরা এটা আইডেন্টিফাই করার জন্য তোমাদের একটা স্ক্রিপ্ট আমি দেখাবো বলছিলাম। আগে এটা দেখি, তারপর আমরা সেটুকু তোমাদের পড়াবো। যেমন বই আছে, লোহার আলমারি, মাটি, পিন। এখানে বই হচ্ছে অচুম্বক পদার্থ, তাহলে আমরা এই জায়গায় লিখব, শনাক্ত করব, এখানে বই রাখো, বই। আর লোহার আলমারি চুম্বক পদার্থ, লোহার আলমারি। লোহার আলমারি লোহার আলমারি। আর হচ্ছে পিন, এগুলো চুম্বক পদার্থ। আর এখানে হচ্ছে মাটি, বই, মাটি হচ্ছে অচুম্বক পদার্থ। ঠিক আছে, এই তো এখানে আরেকটা আছে, নিচের বস্তুগুলোর ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। গরম বস্তু, কাচের তৈরি বস্তু, ছুরি জাতীয় ধারালো জিনিস। একটু আগে আমরা যেই চার্টটুকু তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে, এই যেগুলো। ঠিক আছে, এই চারটার মতো। তাহলে আমরা চলে যাচ্ছি এখানে গরম বস্তু। সতর্কতা কি? সাবধানের সাথে ধরতে হবে, অথবা ঠান্ডা হলেই ধরতে হবে, নতুবা কোনো ন্যাকড়া বা কাপড় দিয়ে ধরতে হবে। কাচের তৈরি বস্তু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাতে পড়ে না যায়। ছুরি জাতীয় ধারালো জিনিস, এটাও কিন্তু সতর্কতার সাথে
কী করতে হবে, ব্যবহার করতে হবে যাতে কারোর সাথে কোষা না লাগে। ঠিক আছে, এই ছিল মানে, এটাও তোমরা বুঝতে পেরেছো। এটা কি কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে আর কি, কাপড় দিয়ে ধরতে হবে বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে, অথবা ঠান্ডা হলে ধরতে হবে, বা ঠান্ডা হলে ধরবা, ঠান্ডা হলে ধরবে। কাচের তৈরি বস্তু খুব সাবধানের সাথে ব্যবহার করবে যাতে পড়ে না যায়, এমন সাবধানতা অবলম্বন করতে হবে। ছুরি ধারালো জিনিস ব্যবহার করতে যাতে কারো গায়ে কোছা না লাগে। ঠিক আছে, কারো গায়ে যাতে আঁচড় না লাগে, এইটা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অনুশীলনী। এগুলো নিয়ে আমরা আরেকদিন অনুশীলনী বিষয় নিয়ে আলাপ করব বিস্তারিত, হয়তো দেখি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি যেই চৌম্বক পদার্থের এক্সপেরিমেন্ট যেটা বলছি সেটা হয়তো তোমাদেরকে আমি দেখাবো আর কি, হ্যাঁ, সেটার জন্য। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আবারও। ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করে দিবা, আর নিয়মিত তোমরা বই পড়বা, প্রশ্ন সমাধান করবা, বুঝবা। ঠিক আছে, এখন দেখো বুঝার উপর অনেক কিছু, তুমি যদি বুঝো তুমি যে কোনো প্রশ্ন বানাই লিখতে পারবা, তোমার মধ্যে সৃজনশীল দক্ষতাও কিন্তু এখানে তৈরি হবে। সকলে ভালো থাকবে, বিজ্ঞান ভালো করে পড়বে বেশি বেশি, এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট দেখানোর কথা বলছি, সেটা আমরা দেখাবো, যেটা চৌম্বক, যে কীভাবে কোন পদার্থগুলো আকর্ষণ করে কোনটা করে না সেটা আমরা দেখাবো আর কি।